সমুদ্র, জঙ্গল আর পাহাড়ের 5টি হারানো দানব সত্য লুকিয়ে আছে কোথায়? যদি বলি পৃথিবীতে এখনো এমন কিছু প্রাণী লুকিয়ে আছে যাদের বিলুপ্ত বলা হয়েছিল বহু বছর আগেই, আর যদি প্রমাণগুলো আমাদের চোখের সামনে থেকেও হারিয়ে যায়। আজ আমরা প্রবেশ করব 5টি রহস্যের অন্ধকার করিডোরে, যেখানে আছে সমুদ্রের গভীর থেকে উঠে আসা অদ্ভুত দেহ, অস্ট্রেলিয়ার ঝোপে তোলা একটি হারানো ছবি, একটি ব্যাংক ভল্টে আটকে থাকা অদেখা ফুটেজ, যুদ্ধের আগুনে হারিয়ে যাওয়া এক অজানা নেকড়ে, আর অ্যামাজন জঙ্গলে গুলিবিদ্ধ এক বিশাল সাপ। এগুলো নাকি কল্পনা, নাকি বাস্তবের গোপন অধ্যায়? চলুন শুরু করি। 1 নাম্বার হচ্ছে জুয়োমারুর অদ্ভুত দেহ। সমুদ্র কি লুকিয়ে রেখেছে প্রাগৈতিহাসিক সত্য? 1977 সালে এক শান্ত সকাল, জাপানি ট্রলারের জিওমারু নিউজিল্যান্ডের উপকূলের কাছে মাছ ধরছিল। হঠাৎ জালে উঠে এলো এমন কিছু যা দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না। প্রায় 33 ফুট লম্বা, অর্ধপচা দেহ, লম্বা সর্পিল ঘাট, ছোট মাথা, 4টি পাখনা, পেছনে লেজ। প্রথমে মনে হলো পচা তিমি, কিন্তু কাছে গেলে মিলল না। ঘাড়টা অস্বাভাবিক লম্বা, মাথাটা ছোট, পাখনাগুলো প্যাডেলের মতো। একজন ক্রু দ্রুত ছবি তুললেন, মাপ নিলেন, কিছু টিস্যু সংগ্রহ করলেন। তারপর দেহটা আবার সমুদ্রে ফেলে দেওয়া হলো। প্রশ্ন হচ্ছে কেন? কারণ মৃতদেহটি পচছিল। মাছের পুরো কার্গো নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি ছিল। পরে বিজ্ঞানীরা ছবি দেখে অবাক হলেন। অনেকে বললেন এটা দেখতে অনেকটা প্লিসিওসরের মতো একটি প্রাণী, যাকে মনে করা হয় 66 মিলিয়ন বছর আগে বিলুপ্ত হয়েছে। কিন্তু বিশ্লেষণে পাওয়া গেল এক ধরনের প্রোটিন যা সাধারণত ভাস্কিং হাঙরে পাওয়া যায়। তাহলে কি এটা একটা পচা হাঙর, নাকি আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিয়েছিলাম? আজও প্রশ্নটা রয়ে গেছে। সমুদ্র কি এখনো তার অতীত লুকিয়ে রেখেছে? দ্বিতীয়ত, ওজেনুকের ছায়া, বিলুপ্ত বাঘের প্রত্যাবর্তন। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ঝোপে 1964 সালে এক নারী ছবি তুললেন এক ডোরাকাটা প্রাণীর। কয়েক সেকেন্ড, তারপর সেটি অদৃশ্য। ছবিটি পরে প্রকাশিত হয়। মানুষ বলল এটা দেখতে থাইলাসিনের মতো, তাসমানিয়ান টাইগার, সরকারিভাবে বিলুপ্ত। কিন্তু ছবির আসল নেগেটিভ হারিয়ে যায়, থাকে শুধু একটি কপি, দানাদার, অস্পষ্ট। কেউ বলল এটা প্রতারণা, এক কার্টুনিস্ট নাকি পিচবোর্ড কেটে মজা করছিলেন। কিন্তু প্রমাণ কোথায়? যদি এটা সত্যি হতো, যদি বিলুপ্ত প্রাণীরা এখনো লুকিয়ে থাকে অজানা অঞ্চলে, নাকি আমরা দেখতে চাই তাই দেখি? 3 নাম্বার হচ্ছে ম্যাকক্রেক ফিল্ম, লক নেসের ব্যাংক ভল্ট রহস্য। ধরুন পৃথিবীর সবচেয়ে স্পষ্ট লক নেস দানবের ফুটেজ আছে, কিন্তু কেউ তা দেখতে পায়নি। গুজব আছে এক স্ফটিক চিকিৎসক নাকি 1930-এর দশকে লক নেসে এক দীর্ঘ ঘাট প্রাণীর স্পষ্ট ফুটেজ ধারণ করেন। ফুটেজটি নাকি ব্যাংক ভল্টে রাখা হয়েছিল। শর্ত ছিল প্রাণীর অস্তিত্ব প্রমাণিত হলে তবেই প্রকাশ করা হবে। কিন্তু সেই ভল্ট, সেই ট্রাস্টিরা সবাই মৃত। আর লক নেসে 2018 সালের ডিএনএ জরিপে বড় সরীসৃপের প্রমাণ পাওয়া যায়নি, তবে অস্বাভাবিক পরিমাণ ইল ডিএনএ পাওয়া গেছে। তাহলে কি দানব আসলেই বিশাল ইল, নাকি সত্যি কোনো ফুটেজ লুকিয়ে আছে অপেক্ষায়? 4 নাম্বার হচ্ছে আন্দিয়ান নেকড়ে। যুদ্ধ কি মুছে ফেলেছে এক নতুন প্রজাতি? 1920-এর দশকে আন্দি অঞ্চল থেকে এক অদ্ভুত পশমের চামড়া জার্মানিতে পৌঁছায়। পরে একটি বিশাল খুলি পরীক্ষা করে বিজ্ঞানীরা সন্দেহ করেন এটা পরিচিত কোনো নেকড়ে নয়, এক নতুন প্রজাতি। নামও দেওয়া হয়েছিল এটার। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে বোমা হামলায় সেই খুলিটি হারিয়ে যায়। নেকড়েটির কোনো ছবি নেই, নমুনাও নেই, ডিএনএ পরীক্ষাও দূষিত। প্রশ্নটা ভয়ঙ্কর। যদি সত্যিই নতুন প্রজাতি ছিল আর আমরা যুদ্ধের আগুনে তা চিরতরে হারিয়ে ফেলেছি? 5 নম্বর হচ্ছে 62 ফুট অ্যানাকোন্ডা, অ্যামাজনের গোপন দূত।
এক ব্রিটিশ অভিযাত্রী দাবি করেছিলেন তিনি 62 ফুট এক অ্যানাকোন্ডাকে গুলি করেছিলেন। সবচেয়ে বড় রহস্য নিশ্চিত অ্যানাকোন্ডা ছিল। সবচেয়ে বড় নিশ্চিত অ্যানাকোন্ডা, সেটি প্রায় 26 ফুট। তাহলে 62 ফুট কি অতিরঞ্জিত, নাকি জঙ্গলের গভীরে এখনো লুকিয়ে আছে বিশাল কোনো সরীসৃপ? মজার বিষয় হলো দক্ষিণ আমেরিকায় এক সময় সত্যি ছিল এক দৈত্যাকার সাপ, টাইটেনোবোয়া। সেটি ছিল প্রায় 50 ফুট লম্বা। তাহলে কি বিশাল সাপের গল্প পুরোপুরি কল্পনা নয়? তাহলে এগুলো রহস্যের মিল কোথায়? খেয়াল করেছেন প্রতিটি কেসে একটা মিল আছে। দেহ হারিয়ে গেছে, আসল ছবি নেই, নমুনা নষ্ট, ফুটেজ লুকানো, প্রত্যক্ষদর্শী আছে, প্রমাণ নেই। এটা কি কাকতালীয়, নাকি আমরা এমন এক পৃথিবীতে বসবাস করছি যেখানে সত্যের থেকে গল্প বেশি শক্তিশালী? ছোট টুইস্ট, ধরুন এই প্রাণীগুলো বাস্তবে নেই, তাহলে কেন এত মানুষ আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা সময়ে একই ধরনের বর্ণনা দেয়? আবার যদি থাকে, কেন প্রতিবার প্রমাণ হারিয়ে যায়? কোনটা বেশি ভয়ঙ্কর, অজানা প্রাণী নাকি অজানা সত্য? হয়তো সত্যটা মাঝামাঝি কোথাও। হয়তো কিছু কেস নিছক ভুল শনাক্তকরণ, কিছু অতিরঞ্জন, কিছু প্রতারণা। কিন্তু পৃথিবীর 80% সমুদ্র এখনো পুরোপুরি অনুসন্ধান করা হয়নি। অ্যামাজনের মতো বিশাল অঞ্চল এখনো অজানা। দূরবর্তী পাহাড়ে মানুষের পদচিহ্ন খুবই কম। তাহলে কি আমরা নিশ্চিতভাবে বলতে পারি সব রহস্যের উত্তর আমরা জানি, নাকি ভবিষ্যতে একদিন কোনো কিছু নতুন আবিষ্কার আমাদের ইতিহাসের বই বদলে দেবে? শেষ কথা হচ্ছে, সমুদ্রের গভীরতা, জঙ্গলের অন্ধকার আর পাহাড়ের নীরবতা, সব জায়গাতেই প্রশ্ন রয়েছে। আজকে 5 রহস্যের মধ্যে কোনটা তোমার কাছে সবচেয়ে বাস্তবের কাছাকাছি মনে হয়? কমেন্টে লিখে জানাও। তোমার মতামতই পরের ভিডিওর পথ দেখাবে। ভিডিওটিতে লাইক দাও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, কারণ পৃথিবীর সব রহস্য এখনো শেষ হয়ে যায়নি আর আমরা থামছি না।